আজান দিতেছে, ওইটা পাশের চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি ডাটা বসাবো, 2 চুলায় আমি রান্না করে শেষ করে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদটা একটু বেশি দিব কারণ শাক তো। মরিচ দিয়ে দিলাম, ছেলেমেয়েরা কেউ খাবে না। এখন মশলাটা কষায় নেব, একটু পানি দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার শুকনোর সাথেই দিয়ে দিলাম। এখানে এখন একটু কষা নেব 2 মিনিটের মতো। তো এটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এখন ডাটা সবগুলো দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে রেখে দিব, একটু কমলে তারপর আবার নাড়া দেব, কমলে নাড়া দিয়ে দেবো। নেড়ে দিই, অনেকটা কমে গেছে। নেড়ে দিয়ে আমি নামাজের জন্য যাব, রেখে দেবো চুলায়। আইসা জল দেব, একটুখানি হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় ঢাকনা দিয়ে রাখছি। মনে হয় যে সব মশলা শাকেই খাই ফেলেছি। এখন জালটা মিউট করে দিব, একবারে মিউট না, মোটামুটি। আমি নামাজ পড়ে আসি আগে, চলে আসলাম নামাজ করে দিয়ে গেছিলাম। এই তো আমি কষানো হয়েছে, একটু জল দিয়ে দিবি না, ডাটাটা সিদ্ধ। বড় চিংড়ি দিয়ে ছোটো ছোটো করে কাইটা দিচ্ছি। চুলার জালটা হাই হিট দিয়ে পানি দিয়ে দিই, যে তাড়াতাড়ি বলক চলে আসে। 1 মগ দিচ্ছি, আর 1 মগের কটুক পানি 600 মিলি। এটা বলক আসুক। সিদ্ধ হয়েছে খালি, হ্যাঁ ডাটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, লবণ লাগবে কিনা তুমি ঠিক দিলাম, একটু লবণও লাগবে। একটু জল দিয়ে নামাই নিতে, কড়াই ডাতে জ্বালিয়ে নিচ্ছি। এটা এখন নামাই নিব, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। ওভার কুক হয়ে যাবে, পরে একটু ঝোল টোল থাকবে, মাখা মাখা করবো না। বন্ধ করে দিলাম। এই তো হয়ে গেছে আমার ডাটা চিংড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।